দিয়েছে 1926 সালে ওয়াহাবিরা আরবে ক্ষমতায় আসার পরে জান্নাতুল বাকির 10,000 কবর মাটির সাথে ভেঙে মিসমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ, মাজার ভেঙে দিয়েছে 1926 সালের পরে। অবশেষে নবীজির রওজা মদিনা মুনাওয়ারা ভাঙতে গেছে। তখন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে, মূলত ইংল্যান্ড আমেরিকার এই দোসর চেলা হলো ওয়াহাবিরা। তাদের টাকা পয়সা খেয়েই তারা ইসলামের অপপ্রচার করে। তারা বললো যে এই মদিনা যদি ভাঙে, নবীর রওজা যদি ভাঙে, তাহলে পরে মুসলমানরা জেনে যাবে যে আমরা এটা করাইছি। তখন তারা কি বললো, আমেরিকা ইংল্যান্ড বললো, ওয়েস্টার্ন কান্ট্রি যারা বড় বড় মুরুল রাষ্ট্র আছে, তারা বললো যে না, খবরদার, জান্নাতুল বাকির 10,000 কবর ভাঙছো, ওখানকার মাজার ভাঙছো, কিন্তু তোমাদের নবী হলো মুহাম্মদ, এই মাজারটা এই রওজাটা যদি ভাঙো, তাহলে তোমরা কি হয়ে যাবে? গিলটি হয়ে যাবে, আমরা গিলটি হয়ে যাব। সারা পৃথিবীতে একটা অশান্তির বিদ্রোহের দাবানল জ্বলে উঠবে, এই দাবানল কেউ দামাতে পারবে না। সুতরাং খবরদার, মুহাম্মদের কবর কখনো ভাঙতে যেও না। এটা যদি বাধা না দিত, এই নবীজির রওজা যারা ভাঙতো, বলে নাউজুবিল্লাহ। সুতরাং মাজার বিরোধী যারা আছে, ওলি আল্লাহ বিরোধী যারা আছে, পীর মাশায়েখ বিরোধী যারা আছে, মিলাদ ক্যাম্প বিরোধী যারা আছে, উসিলা বিরোধী যারা আছে, বায়াত বিরোধী যারা আছে, শবে বরাত বিরোধী যারা আছে, মেরাজ বিরোধী যারা আছে, এবং অন্যান্য আমরা যে আমল করি, আমল বিরোধী যারা কথা বলে কাজ করে, তাদের সঙ্গে আবারও বলি, তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তাদের সঙ্গে কখনো আমাদের আপোষ নাই। থাকতে পারে আপোষ? আপোষ থাকতে পারে না। আমরা ইয়াজিদ পন্থী মুসলমান না, আমরা ইমাম হুসাইন পন্থী মুসলমান। আমরা ইয়াজিদি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান। কথা মনে থাকবে? ইমাম হুসাইনকে বক্ষে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আর আদর্শ বক্ষে ধারণ করে আমরা আমাদের আগামী দিন আমরা অতিক্রান্ত করতে চাই, অতিবাহিত করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন।